আপনি কে? আমি অনেক এদিক দিয়ে যাচ্ছিলাম, বাচ্চার কান্নার শব্দটা শুনে এখানে আসলাম। আঙ্কেল, হুম। আমি আর পারছি না। অনেককে সবকিছু বলে দেওয়া উচিত। হ্যাঁ, মনে করো তোমার আর মেঘলার যে সন্তান মারা গেছে, সে যদি সত্যি সত্যি মারা না যায়, তখন কি থেকে বের হ। আম্মা, আম্মা তুমি ঠিক আছে? আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের রিভিউ হলো গরিব ঘরের রাজপুত নাটকের 40তম পর্ব। আপনারা যারা 1 থেকে 40তম পর্ব দেখেছেন তারা অবশ্যই লক্ষ্য করবেন বৃষ্টির বাচনভঙ্গির অনেকটা পরিবর্তন হয়েছে। তিনি বারবার অনিককে সব খুলে বলার চেষ্টা করছেন, কিন্তু না, অনিকের চাচা এবং বৃষ্টির বাবার জন্য বারবার ব্যর্থ হচ্ছেন। এভাবে থাকতে থাকতে সে এক পর্যায়ে অনিকের কাছে ছুটে যাবে বস্তিতে, যেখানে আগে মেঘলা ছিল। সেখানে গিয়ে দেখবে অনিক রাতে পন্তা ভাত খাচ্ছিল এবং কাঁচামরিচ। সেখানে গিয়ে খাবার নিয়ে যায়, সেখানে অনিক তাকে তাড়িয়ে দেয়, সে খাবে না। সে বারবার রিকোয়েস্ট করার পরও সে খাবে না। সে সেখান থেকে বৃষ্টিকে তাড়িয়ে দেয়। বৃষ্টি ওখান থেকে চলে আসে, কিন্তু চলে আসার আগে তাকে রিকোয়েস্ট করে বৃষ্টির সাথে চলে আসতে, কিন্তু তাও সে রাজি হয়নি। সে বলে আমার পাপের প্রায়শ্চিত্ত করছি। তখন বৃষ্টি বলে অনেক এমনও তো হতে পারে তোমাদের সন্তান এখনও বেঁচে আছে, হয়তো ডেলিভারি হওয়ার সময় কেউ পাল্টে নিয়ে গেছে। তখন অনিক বলে না, এমনটা হতেই পারে না। আবার বৃষ্টি যখন বলে একই কথা, তখন অনিকের মাথা ঘুরে যায়। সে কিছুটা কনফিউজ হয়ে পড়ে যায় এবং বলে যদি এইরকম কেউ করে তাহলে সবার আগে তার বুক থেকে তার কলজাটা আমি ছিঁড়ে বের কর। অন্যদিকে মেঘলা এখনও তার সন্তানের কথা ভেবে এখনও কেঁদে যায়, ভেবেই কেঁদে যাচ্ছে। সে সব সময় তার সন্তানের কথা মনে পড়ে। সে এখন কিছুটা আগের চেয়ে আপডেট হয়েছে, কিন্তু তার সন্তানকে সে কখনো ভুলতে পারে না এবং অনিককেও না। মুখে বললেও আমরা দেখতে পাই যে অনিককে সে আসলেই অন্তরে অন্তরে এখনও ভালোবাসে, কিন্তু তার সন্তান মারা যাওয়ার কারণে সে হয়তো অনিককে তার মুখে এই রকমটাই বলে। কিন্তু এই গল্প ভিন্নও হতে পারে। যদি বৃষ্টি হুট করে সব কিছু অনিককে খুলে বলে, তাহলে অনিক সেখানে যাবে, গিয়ে তাদের সন্তানকে নিয়ে আসবে। দর্শক বন্ধুরা, এর ফাঁকে আরেকটি কথা, এই গরিব ঘরের রাজপুত নাটকের আর মাত্র 2 থেকে 3টি এপিসোড আপনারা পাবেন। এর মধ্যে হয়তোবা নাটকটি শেষ হয়ে যাবে। অন্যদিকে দেখা যায় শালিমা চৌধুরীর অফিসে রাতুল এবং তার হবু স্ত্রী সহ 2 জনে যায়, গিয়ে মেঘলাকে বিয়ের নেমন্ত্রণ দেয়। কিন্তু মেঘলাকে কিছু কটূক্তি কথাবার্তা বলে। মেঘলাও তাদের মুখের উপর জবাব দেয় এবং সেখানে থাকা দারোয়ানকে ডেকে এনে সেই দারোয়ানের হাতে তাদের বিয়ের নেমন্তন্ন কার্ডটি তুলে দেয়, যাতে বিয়েতে দারোয়ান যায় এবং তাদের দাওয়াতটি গ্রহণ করে। অন্যদিকে দেখা যায় শালিমা তার বাবা মাকে তার অফিসে আসার জন্য নিমন্ত্রণ করে, কারণ তাদের বিবাহবার্ষিকী উপলক্ষে তার পরের দিন তাদের অফিসে আসতে বলে। কিন্তু শালিমার বাবা মা তার পরের দিন সুন্দরভাবে সেজেগুজে আসে। অফিসে এসে দেখে শালিমা জরুরি একটা মিটিংয়ে চলে গেছে, কিন্তু সেখানে থাকা দারোয়ান তাকে ঢুকতে দিল। আসলো, আসার পর রাতুলের বান্ধবী তাদেরকে এমনভাবে অপমান করলো, অফিসে এমনভাবে ফকিরের মতো বিহেভ করলো, যেখান থেকে তাদেরকে তাড়িয়ে দিল হাতে 500 টাকা ধরিয়ে। হুট করে আবার সেখানে আরেকজন অফিসের স্টাফ আসে, সে আবার এসে তাদেরকে নিয়ে আসে উপরে এবং নাস্তা পানির ব্যবস্থা করে। সেখানে আবার হঠাৎ করে রাতুলের বান্ধবী আসে, আসার পর তাদেরকে গলা ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই মতো অবস্থায় হুট করে শালিমা চৌধুরী আবার ওখানে আসে। সো দর্শক বন্ধুরা, এই অবস্থায় এই পর্ব এখানেই শেষ হয়েছে। দর্শক বন্ধুরা, হয়তো আমরা 41তম পর্বে এসে দেখতে পাবো এরকম অনেক অজানা প্রশ্ন হুট করেই সবার সামনে খুলে যাবে এবং সেগুলোর উত্তর পাওয়া যাবে। যেমনটা অনিকের সন্তানের হয়তোবা 41তম পর্বে এসে দেখা যেতেও পারে যে অনিকের সন্তানের সব রহস্য ফাঁস হয়ে গেছে, কারণ বৃষ্টি যেভাবে অনিকের প্রতি দুর্বল, সে অনিককে যে কোনো মুহূর্তে এই সব সত্য কথা তুলে ধরতে পারে। শুধু তার চাচা এবং তার বাবার জন্য এই সব কথা বলতে পারছে না, কিন্তু তারপরও সে বারবার বলে যাচ্ছে এ আসলে অনিককে সব কিছু খুলে বলা দরকার, কিন্তু এদের 2 জনের কারণে সে বলতে পারছে না। কিন্তু
অনিকের প্রতি বৃষ্টি অনেক দুর্বল। সে যে কোনো মুহূর্তে তাকে সব কিছু বলে দিতে পারে। আপনারা যারা নাটকের 1 থেকে 40তম পর্ব ইতিমধ্যে দেখেছেন, তারা অবশ্যই দেখেছেন যে বৃষ্টির অনেকটা পরিবর্তন হয়েছে। বৃষ্টি এখন আগের চেয়ে অনেকটাই পরিবর্তন হয়েছে, তার দৃষ্টিভঙ্গিতে দেখা যায়। আগে যেখানে সে শালিমা চৌধুরীকে দেখতে পারতো না এবং অনিকের সাথে কারো মেশা দেখতে পারতো না, সে এখন অনিকের সন্তানের নিয়মিত খোঁজখবর নিচ্ছে, জামা কাপড় দিচ্ছে, খাওয়া দাওয়ার জন্য সব কিছু করছে এবং বারবার গিয়ে দেখে আসছে অনিকের সন্তান কেমন আছে। সে তার অনেকটা পরিবর্তন আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পারছি। দর্শক বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্ত। আশা করা যায় পরবর্তী 41তম পর্বে অনেক অজানা প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাব এবং 41তম পর্বটি খুব শীঘ্রই আসতে চলেছে এবং এই নাটকটি অতি তাড়াতাড়ি 2 থেকে 3টি পর্ব হয়তোবা আমরা দেখতে পাবো। এর মধ্যেই সব প্রশ্নের উত্তর পাবো আর এর মধ্যেই নাটকের সমাপ্তি ঘটবে। সো দর্শক বন্ধুরা, আজকের রিভিউটি এই পর্যন্ত। আশা করি আজকের রিভিউটি আপনার অনেক ভালো লেগেছে। সো দর্শক বন্ধুরা, যদি ভালো লাগে রিভিউটি, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী নিত্য নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছায়। সো দর্শক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের যত্ন নেবেন। খোদা হাফেজ।